আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালের অধ্যায় 8 পৃষ্ঠা 90 এর 4, 5, 6 নং অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা প্রথমে 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কে বলা আছে একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে, এছাড়া আরও 8টি বই আছে, মোট কতগুলো বই আছে। চলো তাহলে আমরা এখন কি করব, এই 4 নম্বর অঙ্কের সমাধান করব। 4 নম্বর অঙ্ক, একটি তাকে বই আছে, একটি তাকে বই আছে 42টি। তাহলে তাক কয়টা? 2টা। তাহলে সুতরাং 2টি তাকে বই আছে 42 গুণন 2টি। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আমরা কি করব, 42-এর সাথে 2 গুণ করে দেখব কত হয়। 2-এর সাথে 2 গুণ করলে হয় 4, 2-এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8। তাহলে আমরা গুণফল কত পেলাম? 84। তাহলে এখানে 84টি। প্রশ্নে কিন্তু বলছে যে আরও 8টি বই অতিরিক্ত আছে, তাহলে আরও 8টি বই এবং এই 84টি বই, এই মোট কতগুলো বই সেটি বের করতে বলছে। তাহলে চলো আমরা এখন এই মোট বইগুলো বের করি। আমরা লিখব, সুতরাং মোট বই আছে, মোট বই আছে 84 যোগ 8টি। আমরা যদি 84-এর সাথে 8 যোগ করি দেখি কত হয়। 8-এর সাথে যদি 4 যোগ করি তাহলে হয় কত হয়? 12-র 2 হাতের এসে 1। এখন এই 8-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 9, 92। আমি পাশাপাশি যোগ করছি, তোমরা যদি পাশাপাশি যোগ করতে সমস্যা হয় তাহলে উপর নিচে যোগ করে নিবা। তাহলে উত্তর কত পেলাম? 92টি। প্রশ্নে ছিল মোট কতগুলো বই আছে, তাহলে আমরা মোট কতগুলো বই পেলাম? 92টি। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়, তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে 1 মাসের টাকা দেওয়া আছে, আমরা এই 1 মাসের টাকাটাকে কি 12 মাসে রূপান্তর করব, অর্থাৎ 12 মাসে কত টাকা হয় সেটা বের করব। বের করার পরে এই টোটাল 12 মাসের টাকা থেকে 120 টাকা বাদ দিলেই তার কাছে কত টাকা আসছে সেটা বের হবে। চলো তাহলে আমরা এখন 5 নম্বর অঙ্কের সমাধান করি। 5 নম্বর অঙ্ক, 1 মাসে বৃত্তি পাই, 1 মাসে বৃত্তি পাই, 1 মাসে বৃত্তি পাই 120 টাকা। সুতরাং 12 মাসে কত টাকা পায় সেটা বের করব। সুতরাং 12 মাসে বৃত্তি পাই 120 গুণ 12 টাকা। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, কি করব, এই গুণটা করব। তাহলে 120-এর সাথে আমরা 12 গুণ করব। 2 0 0, 2 দুগুণে 4, 2 একে 2, একটা শূন্য দিব, 1 0 0, 2 একে 2, 1 একে 1। এখন কি করবো, আমরা যোগ করব। 0, 4-এর সাথে 0 যোগ করলে 4, 2-এর সাথে 2 যোগ করলে 4, 1 1। তাহলে আমরা কত পেলাম? 1440। আমরা এখানে লিখব 1440 টাকা। অর্থাৎ ফয়সাল 12 মাসে 1440 টাকা বৃত্তি পায়। এখন কথা হলো যে সে তার বোনকে দিয়েছে 120 টাকা। তাহলে আমরা লিখব ফয়সাল 12 মাসে মোট বৃত্তি পায়, মোট বৃত্তি পায় 1440 টাকা। ফয়সাল তার বোনকে দেয়, ফয়সাল
তার বোন ফয়সাল তার বোন রিনাকে দেয় 120 টাকা। কত টাকা অবশিষ্ট আছে সেটা বের করতে হচ্ছে। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা লিখব সুতরাং অবশিষ্ট আছে। অবশিষ্ট আছে। 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 4 থেকে 2 বাদ দিলে 2, 4 থেকে 1 বাদ দিলে 3, আর 1 একই। তাহলে পাইলাম কত? 1320 টাকা। প্রশ্নে বলা ছিল যে তার কাছে কত টাকা অবশিষ্ট আছে। তাহলে আমরা কত পেলাম? 1320 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ফয়সালের কাছে অবশিষ্ট আছে, ফয়সালের কাছে অবশিষ্ট আছে 1320 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে আমি 5 নং অঙ্কের সমাধান করলাম, এই 5 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে একটি জুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি জুড়িতে 70টি লিচু আছে। 2টি জুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? চলো তাহলে আমরা এখন এই 6 নং অঙ্কের সমাধান করি। 6 নম্বর অঙ্ক, একটি জুড়িতে লিচু আছে, একটি জুড়িতে লিচু আছে, একটি জুড়িতে লিচু আছে 74টি। অন্য একটি জুড়িতে লিচু আছে 70টি। তাহলে আমরা কি করব? এখন যোগ করব। দেখবো সুতরাং মোট লিচু আছে, মোট লিচু আছে, আমরা যদি যোগ করি 4 এর সাথে 0 যোগ করলে 4ই হয়, 7 এর সাথে 7 যোগ করলে হয় 14, 144টি। এখন এই যে 144টি লিচু আছে, এই 144টি লিচু 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলছে। তাহলে প্রত্যেকে কতটি লিচু পাবে সেটি বের হবে। চলো তাহলে আমরা এখন প্রত্যেকে কতটি লিচু পাবে সেটা বের করি। আমরা এখন লিখব 8 জন লিচু পায়, 8 জন লিচু পায় 144টি। তাহলে সুতরাং একজন লিচু পায় 144 ভাগ 8টি। আমরা কি করব? 8 দ্বারা 144 ভাগ করব। 8 দ্বারা যদি আমরা 144 ভাগ করে দিই, ভাগফল কত হয়? 8 14-এর মধ্যে একবার যায়, 8 একে 8। 14 থেকে যদি আমরা 8 বাদ দিই তাকে হইল 6, এই 4 কেটে নামাইলাম 64। 8 64-এর মধ্যে 8 বার যায়, 8 8 64। তাহলে আমরা উত্তর কত পেলাম? 18। তাহলে এখানে লিখবো 18টি। তাহলে প্রত্যেকে কতটি লিচু পেল? 18টি। আমরা লিখবো সুতরাং প্রত্যেকে লিচু পেল 18টি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি এই যে 6 নং অঙ্কের সমাধান করলাম, এই 6 নং অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।